হ্যাঁ, কাজটা কিন্তু তোকে করতেই হবে। হুম। হ্যাঁ জানি, তার বদলে তোর একটা ভালো ট্রিট পাও না। সব হবে, কিন্তু আগে ভালো করে শোটা তো উতরে যাক। হ্যাঁ, ওরা রবীন্দ্রনাথের নাটকই তো করছে, রাজা। হ্যাঁ, তুই তো কভার করবি, আর খুব ভালো করে করবি, বুঝলি? আমি চাই শোয়ের আগে একটা খুব ভালো করে পাবলিসিটি। হ্যাঁ, তোদের কাগজে একটা স্টোরি করা যায় না? হ্যাঁ, ছেলেটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। হ্যাঁ সেই তো। আর তুই তো জানিসও পুরো ব্যাপারটা। হুম, আর ওদের একটা পপুলারিটিও কিন্তু আছে। শিওর। তো তুই আয় না, চলে আয় না একদিন। কবে আসবি বল? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি ফোন করে নেবো। ঠিক আছে, চল, দেখা হচ্ছে। বাই বাই। কি ব্যাপার, কোনো নাটকের শোয়ের পাবলিসিটি নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ? আগে দেখিনি তো। আগে দরকার হয়নি কখনো। তো কারা, কোন দল? নতুন দল, চিনবে না। চিনিয়ে দিও। রবীন্দ্রনাথের নাটক করছে, তাও চিরকুমার সভা নয়, শেষ রক্ষা নয়, একেবারে রাজা। আমরাই তো এখনো নামানোর সাহস পেলাম না। তো সাহসিকতার জন্য একটা অভিনন্দন তো জানাই। সাহস, বীরত্ব এগুলো বুঝি শুধু তোমাদের, মানে ফাল্গুনী দলেরই একচেটিয়া, না? না না, তা কেন? এই যে তোমার এই কোট আনকোট নতুন দল, তাদেরই তো প্রাপ্য। তবে হ্যাঁ, সহজ রাস্তাটা যখন জেনে গেছে, তখন মাঠে নেমে গোল করাটা বেশ সুবিধেই হবে। মানে মানে মিডিয়া পার্সন শতরূপা দেবকে যখন একবার হাত করতে পেরেছে, তখন লক্ষ্যভেদ করাটা খুব সহজ হবে। এই সত্যটা যারা বুঝে গেছে তারা করে খাবে, চিন্তা নেই। করে খাওয়ার জন্যই সবাই নাটক করে বুঝি। যা, তোমাদের এই ধারণাটাকে এবারে বদলাও। আর না হয় পাবলিসিটির জন্য ওরা শতরূপাদেবকে ধরেইছে, তাতে ক্ষতি কি? ওদের পেছনে তার সোনার তরী বা চন্দ্রশেখর দেবের নাম নেই? না, আসলে কি জানো তো, এই সোনার কিংবা চন্দ্রশেখর দেবের নাম থাকলে যেমন একটা অ্যাডভান্টেজ আছে, তেমনি ডিসঅ্যাডভান্টেজও আছে। হয় না অনেক সময় যে সোনার ভেতরের লোকেরা আবার তাদের এক্স বয়ফ্রেন্ডকে দিয়ে ফাল্গুনী দলের নাটকের একটা বিচ্ছিরি রিভিউ করায়, সেটাকে ছাপায়। ভুলে গেছো? না, ভুলে যায়নি, মনে আছে। আর সেটা কেন করা হয়েছিল সেটাও ভুলিনি। এনিওয়ে, সেদিন সেটা কেন করেছিলাম, আর আজ একটা নতুন দলের নাটকের জন্য, মানে তাদের পাবলিসিটির জন্য আমি কেন কোমর বেঁধে নেমেছি, এই দুটোই আমার কাছে খুব পরিষ্কার। আমার কাছে খুব পরিষ্কার। আমি কাউকে তোর কৈফিয়ত দেব না। কি এটা? নোটিশ। দেখুন, এখানে একটা ডেট দেয়া আছে। এই ডেটের মধ্যে টাকাটা না পেলে পরের দিন ব্যাংক আপনার এই দোকানটা সিল করে দেবে। কিন্তু কিন্তু আমার সঙ্গে তো মিস্টার দত্তর কথা হয়েছিল, উনি বলেছিলেন। শুনুন, মিস্টার দত্ত আপনাকে এক্স্যাক্টলি কি বলেছিলেন সেটা আমার জানা নেই, আর আমার জানার কথাও নয়। ইনফ্যাক্ট এর মধ্যে বলা বলির আর কোনো স্টেজ নেই। এই নোটিশে সব কিছু ডিটেলস লেখা আছে। হ্যাঁ, তবে আপনি যদি ব্যাংকের সাথে লড়াই করতে চান তাহলে আপনি কোর্টে যেতে পারেন, বাট তারিখটা মনে রাখবেন। নেন, এই কপিটাতে একটা সই করে দিন।
শিক্ষিত বাঙালিদের দ্বারা এসব ব্যবসা ট্যাবসা হয় না, বুঝলেন? আর সম্ভবও না। আরে বাবা, আপনারা ভদ্রলোকের ছেলে, লেখাপড়া শিখেছেন, হ্যাঁ, হায়ার স্টাডিজ করবেন, তারপর চাকরি বাকরি করবেন, তা না। এসব হুজুগের কোনো মানে হয়? এবার ঠেলাটা সামলান। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া শোটা একবার হয়ে যেতে দে, ওরা তো একটা ক্যালকুলেশন করেছে, দেখবি পুরো টাকাটা ঠিক উঠে আসবে। আর শো এতদিন হয়ে গেল, রিহার্সাল এতটা এগিয়ে গেল, এখনো নায়িকা পাওয়া গেল না। অনেক চেষ্টা করেছে রে, কি করা যাবে? লিড রোল করার মতো মেয়েই পাওয়া যাচ্ছে না। গোরা একা আর কি করবে? আমার তো মনে হয় শোয়ের আইডিয়াটাও ড্রপ করতে হবে। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি সব বানিয়ে বানিয়ে বলছি? আরে বিশ্বাস না হলে তুমি দিদি ঠাম্মিকে জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি রোজ তানপুরা নিয়ে রেওয়াজ করছি তো। তোমার ছেলে আজকাল যে রবীন্দ্রসঙ্গীত গাইছে না, বড় বড় গাইয়ের অবধি চমকে যাবে। ক্রেডিট গোস টু দিদি ঠাম্মি। আচ্ছা, কবে আসছো বলো? ঠিক তো? মনে থাকে জানো। শোনো না, আসার সময় মৌরলা মাছের চচ্চড়ি নিয়ে এসো না করে একটু। এদের কথা আর বলো না, খাবারে যা মিষ্টি দেয় মুখে তোলা যায় না। হ্যাঁ কি? আচ্ছা, আবার ভয় দেখাচ্ছে, আমি এখন রাখছি। তুমি এসো কিন্তু। ওকে, টাটা। তুই কি রে, মাকে কি বললি? হ্যাঁ, আমার রান্না মুখে দেওয়া যায় না? অকৃতজ্ঞ। দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। আবার ফোন। হ্যালো হ্যালো, কে? আমি জানি আপনার আমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই, আপনাকে বলতে হবে না কিছু। আপনি কেন ফোন করেছেন আমি তাও জানি। দিদি ঠাম্মি আপনাকে একটা প্রস্তাব দিয়েছিল যেটা আপনি রাখতে পারছেন না, এই তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি সবাইকে। আর সত্যিই তো, আমার সঙ্গে একসঙ্গে স্টেজে অভিনয় করা আর গান করা কি আপনার পক্ষে সম্ভব? কোথায় আমি আর কোথায় আপনি? আমি দিদি ঠাম্মিকে বলে দিচ্ছি আপনি করতে পারছেন না। বাউল 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 বাউল। এই তো আমাদের রানী এসে গেছে, বাস আর কোনো চিন্তা নেই।